কি করব, এই সেকশনটাকে ধরবো, ধরার এখানে রাইট ক্লিক করে আমরা সেভ করব। সেভ টেমপ্লেটে ক্লিক করার পর এখানে নাম দেব দাস। দাস নামে এটাকে সেভ করে দিলাম। দাস নামে সেভ করে দেওয়ার পর আমরা এটাকে পোস্ট করব। আমাদের যে অ্যাবাউট পেজ ছিল, এই অ্যাবাউট পেজের নিচে দিকে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার নামে একটা আইকন আছে। এই ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করে দেওয়ার পর টেমপ্লেটে আসার পর এখানে আমরা কি করব, আমাদের যে টেমপ্লেটটা থাকবে, যে আমাদের এখানে টেমপ্লেটে চলে আসবে জাস্ট, আমরা জাস্ট নাম দিয়ে আমরা এটা সেভ করছিলাম। আমরা এটা জাস্ট এটাকে ইনসার্ট করলে আমাদের এখানে নিচে দিকে এটা চলে আসবে। এখানে আমাদের এটা চলে আসছে। এখন আমরা কি করব, এখানে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়া হলে আমাদের অ্যাবাউট পেজ আছে, যদি এখানে রিলোড করে দেই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন এখানে আমাদের এটা চলে আসছে। তাহলে আমাদের এখান থেকে মোটামুটি কাজ শেষ। আমাদের এই সূত্রটাকে এখান থেকে কি করব, ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ করে দেব। এটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। সেভ অ্যাজ করে একটা নাম দেব, তারপর আমাদের অ্যাকাউন্ট পেজ আসবে। ভিডিওর মধ্যে অনেকবার দেখানো আছে। এরপর আমরা কি করব, আমাদের এখন পরবর্তী কাজ হলো আমাদের সার্ভিস পেজ ডিজাইন করা। সার্ভিস পেজের আমরা ডিজাইনে আসি। তাহলে আমরা যখন সার্ভিস পেজে ক্লিক করি, সার্ভিস পেজে কোনো কিছু নাই, শুধুমাত্র আমাদের কি হোম পেজের অংশটা। সার্ভিস পেজে আমাদের হোম পেজের অংশটাই শুধুমাত্র আছে। তো আমরা কি করব, আমাদের যে হোম পেজটা ছিল, আমরা সেই হোম পেজের হচ্ছে বাকি যে সিস্টেম আছে সেগুলো আমরা কি করব, এখান থেকে টেমপ্লেট আকারে সেভ করে নেব। আমাদের বাকি সিস্টেমে আমরা টেমপ্লেট আকারে আমরা সেভ করে নেব। আর এখানে আমরা কি করব, আমাদের এই যে সার্ভিস পেজে আমাদের ক্লিক করার পর এটাকে এডিট পেজে আসবো। আমরা এডিট পেজে আসার পর এডিট এলিমেন্টে ক্লিক করে দেব। এডিট এলিমেন্টে ক্লিক করে দেওয়ার পর এরপর আমাদের এই পেজটা এডিট এলিমেন্ট ওপেন হবে। তারপর আমরা এখানকার কাজ শুরু করব। কাজ নেই, আমাদের এখান থেকে পেজটা ওপেন হয়ে গেছে। এখন তো আমাদের এখানে সর্বপ্রথম এখন আমাদের কি করতে হবে, এখানে ক্লাস এখন আগে কি করতে হবে, এখানে কোনটা নাম কি নাম আছে কোথায় যেতে হবে, এইটা এটা এখানে ক্লিক করে তারপর কি করতে হবে, তারপর কি করবো, এরপর কি করবো, দেখুন না নিব, তারপর এটাকে কি করে দেবো, এটা করলে প্রোভাইড করবো। বোঝা যায় না, একটু বড় করে তারপর কি করবো, এরপর তারপর এরপর ইমেজ সেট করবো। ইমেজ আমরা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নেবো। এরপর আমরা এখান থেকে কি করবো, মানে ইমেজটাকে আপলোড করবো। এরপর এখান থেকে কি কি করবো, আর এখানে কি করবো, তারপর তারপর এরপর কি করবো, তারপর কি করবো, কালার দেবো।
বাড়িয়ে দেবো। এরপর এখানে কি করবো তারপর এখন তারপর কি করবো তার আগে কি করতে হবে এখানে এলিমেন্ট আনলিঙ্ক করতে হবে টপ থেকে করে হচ্ছে আমাদের এখানে এড করবো ড্যাশ বটম থেকে এড করবো ড্যাশ এরপর এখানে আবার কি দেবো এলিমেন্ট তো আমাদের এলিমেন্ট আছে এলিমেন্ট থেকে এখানে কোন এলিমেন্ট নেব এটা হেডিং নেব না কোন কিছু নেব তার আগে ধর আমি হেডিং নিয়ে নিলাম এই হেডিং নিলাম হেডিং নেওয়ার পর আমরা কি করব এখন আমাদের যে সার্ভিস লেখাটা সেটা করতে আমরা এখানে দিয়ে দিলাম এটা স্টাফ থেকে একটা সিলেক্ট করলাম তারপর টাইপোগ্রাফি থেকে আমাদের যে টাইপোগ্রাফি আছে সেটা কপি দিয়ে দিলাম টাইটেল সার্চ করব টাইটেল সার্চ করব 48 আর এটা থেকে 700 বোল্ড এবং কালার আমরা ডিফাইন করে দেব এরপর এখান থেকে আমরা এটাকে কি করব ডুপ্লিকেট করে দেব ডুপ্লিকেট করে দেওয়ার পর আমরা এটাকে কি করব পরবর্তীতে লাইনটা আছে সাবজেক্টের আগে কন্টেন্ট নিয়ে নেই এরপর আমরা এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পর এটা কাটিতে দিলাম এরপর কি করব স্টার গুলো সাইড গুলো থেকে এটা কি করে হচ্ছে 28 এরপর আমাদের কন্টেন্ট চলে আসছে আজকে লাস্ট থেকে বলবো জাস্ট কন্টেন্ট ধরেন যে কারো অনেকের আছে এখানে যাবো কি করবে 5 টাকা 300 1000 টাকা 2000 টাকা 1700 ওই যে আপনাদের যে স্টুডেন্ট এখন দেওয়া আছে না ওদের লগইন করে ওখানে দেখা আর্নিং ওখানে অ্যাড করা যায় আপনি লগইন করে স্ক্রিনশট দিয়ে লগইন করেন আমি ইয়াতে পিসিতে লগইন করব আর এই যে কাজ করা করতেন বিল্ডার থেকে একজন আছে মানে আপলোড করলে হবে না দিলে হবে না রেফারেন্স লিখতে দেওয়া যাবে না এমনি অ্যাড করে দেওয়া হবে তো আপনি যে আমাদের এখানে আছে না যে লগইন একটা লিংক ছিল কি জানেন ছিল যুব কি জানি জবি স্টুডেন্ট লগইন যেখানে আসার পর এই লগইন করে এখান থেকে হচ্ছে আপনারা অ্যাড করতে পারবেন মানে ঢুকতে পারবেন ঢোকার পর এখান থেকে দেখতে পারবেন মাই প্রোফাইল ড্যাশবোর্ড মাই কোর্স আর্নিং ইনফো এই আর্নিং ইনফোতে আসার পরে এখানে অ্যাড নিউ আর্নিং ক্লিক করে দেবেন এখানে প্ল্যাটফর্ম যে আপনারা কোথায় করছেন সেটা আপনি দিয়ে দেবেন আউট অফ মার্কেট কোথায় এখানে দিতে আউট অফ মার্কেট দিয়ে দেবেন এটা আউট অফ মার্কেটটা এখান থেকে দিয়ে দেবেন তারপর এখানে পেমেন্ট মেথড কি দিয়েছেন সেই পেমেন্ট মেথডটা এখান থেকে দিয়ে দিবেন এরপর জবটা কি কাজ করছে সেটা এখান থেকে দিয়ে দিবেন এরপর নিচে দিকে একটা দেখতে পাবেন আপনার বাংলাতে নাকি ইউএসডিতে সেটা এখান থেকে দিয়ে দিবেন এরপর আর্নিং অ্যাড কত তারিখ আপনি সেটা আর্নিং অ্যাড করছেন সেটা আপনি তারিখটা বসে দিতে পারবেন এরপর প্রুফ হিসেবে আপনি ইমেজ দিতে পারেন অনুগ্রহ করে উপযোজন একটি প্রমাণ আপলোড করুন
পুরো ব্যাপার এখান থেকে একটা দিতে হবে। আর্নিং প্রুফ এখানে অবশ্যই একটা দিতে হবে, বুঝতে পারছেন? একটা ইমেজ আপলোড করতে হবে আর্নিং প্রুফে ইয়ে। আপনি সেখান থেকে ফোন দিয়ে করতে হবে। হ্যাঁ ফোন দিয়ে করতে হবে। হ্যাঁ, ফোন দিয়ে করতে হবে। ফোন দিয়ে লগইন করার, ফোন দিয়ে লগইন করার পর আপনি দেখতে পাবেন স্ক্রিনশট এখানে আপলোড করে দিলে হয়ে যাবে। তারপর সাবমিট বাটন ক্লিক করলে হয়ে যাবে। অপশন আপনি করলেন, যখন প্রোফাইল লগইন প্রোফাইল থেকে দেখবেন ড্যাশবোর্ড পারে দেখবেন যে আছে আর্নিং ইনফো। স্যার কিন্তু বাইরে আমাদের প্রেসক্রিপশন আছে তো ওষুধ নিয়ে প্রেসক্রিপশনটা দিয়ে আসবো 20 মিনিট 25 মিনিট ডক্টর টাইটেলটা কি দিব? হ্যাঁ ডক্টর টাইটেলটা কই আছে আপনার দেখেন আপনারা দেখেন গ্রুপ না দেয়া আছে। গ্রুপের মধ্যে আপনি যে কাজ করতেন সেই কাজ দেখতে পারেন, অনেক কাজ দেয়া আছে। কি কাজ করছিলেন? ওই যে বললাম হচ্ছে আমার যে জিমেল আছে কম্পিউটারে ওই জিমেল দিয়ে পারে। ফেসবুকে হচ্ছে ফলোয়ার আর ভিউয়ার আছে। ফেসবুকে তো এখান থেকে ফেসবুক বুস্টিং আছে, ফেসবুক মার্কেটিং একটা রিজেক্ট একটা আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ফেসবুক মার্কেটিং দিয়ে দেবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং জব করে দেন। রিমোট জবের পাশে দেখেন ড্রপ ডাউন দেওয়া আছে। এরপর বাংলাতে কত টাকা আপনি পেতেন সেটা দেখে দিবেন। এরপর হচ্ছে আপনার সেখান থেকে আর্নিং ফর ইমেজ, এটা একটা ইমেজ আপলোড করে দিবেন। এটা হয়ে যাবে। কি একটা আপলোড করবো? একটা আমার তো আলাদা আলাদা লাগে। সমস্যা নেই, একটা ভালো দিলে ভালো।
যে স্ক্রিনশটটা দিলাম হচ্ছে এখন আগে হচ্ছে নিচে সলিড পনেরোটা দিচ্ছে না কেন দেখতে এটা ওইদিকে দিল ওইটা ডাউনলোড করে স্যার 3 স্যার আপনি দেখুন रेडिट देखाচ্ছে আপনাদের সার্ভে ট্রানজিশন গুলো একটু হ্যাক করে টাকা আমরা খালি কথা আমরা পেছনে বসতে আসছিল 2 দিন 3 দিন স্যার আপনি বলেছেন না ওই কন্ডিশন পাস করে দিতে মানে পাস করা দিছে ওই যে ওরা রিজেক্ট করেছে রিজেক্টে চলে গেছে আর ওরা পাসে চলে গেছে এই ওরা কাজ করে আগে থেকে কাজ করে আপনারা বসে থাকেন কাজ করেন না নিজের কাজ করেন না নিজের কাজ করেন এটা কিন্তু আপনারা কাজ করতে পারেন খালি যে ইয়া করে ডেডিকেট করে আর আমাদের সিমিলার কন্টেন্ট বা হ্যাঁ আমরা ভালো করে দিতে পারেন এটা তো ইয়ে দিয়ে করে দিতে হবে কি বললো স্যার কি হলো করে দিতে হবে না কন্টেন্ট না ওটা বলে নেই টাকা আমাদের হচ্ছে এটা আমরা দিয়েছি মনে হয় তাই না এরপর আমাদের এখানে টেক্সট বক্স নিয়ে নেবো আমরা আর এখানে আমাদের জাস্ট ফাংশন চলে আসছে অ্যাড এলিমেন্ট থেকে আমরা টেক্সট এডিটর এখানে নিয়ে নেবো নিয়ে নেওয়ার পর আমাদের টেক্সট আছে আমরা এটা কপি করবো স্ক্রিন দেখা সবাই এখান থেকে টেক্সটটাকে নিয়ে দিলাম তারপর কিন্তু আমরা করব স্টাইল আসার পর কিন্তু আমরা এটাকে 0 করে দেবো এবং এখানে আমরা কালারটাকে হোয়াইট করে দেবো এখন আমরা কি করব এটাকে সেন্টার করে নেব তারপর অ্যাডভান্স থেকে আসার পর দেখো হোয়াইট আছে হোয়াইট থেকে এটা কাস্টম এটাকে করে নেব আমাদের 50 এখন আমরা কি করব এটাকে সেন্টার নিয়ে আসব তাহলে আমাদের এখান থেকে এটা সেন্টার হয়ে যাবে আর এটা আমরা ফন্ট সাইজ করে দেবো আমাদের ওপেন সাউন্ড করে দেওয়ার পর ওপেন সাউন্ড এখন আমরা ফন্টের সাইজ দেবো আমাদের 16 এরপর আমরা কম্পোজ করে এখানে পাবলিশ করে দেব এরপর হচ্ছে আমরা কি করব এখান থেকে আমাদের এখানে কম্পোজ করার দরকার নাই আমার নিচের দিকে যে এই অপশনগুলো আছে এগুলো আমরা কি করব আমাদের হোম পেজ থেকে এগুলোকে আমরা নিয়ে আসবো কারণ আমাদের এখান থেকে এটাতে ক্লিক করলে আমাদের এখান থেকে একটা সেকশন পাবো আমরা এটা হচ্ছে একটা সেকশন পরে এটা হচ্ছে একটা সেকশন পরে এটা হচ্ছে আরেকটা সেকশন পরে এটা হচ্ছে আরেকটা সেকশন এটা হচ্ছে আমাদের আরেকটা সেকশন এটা হচ্ছে আমাদের আরেকটা সেকশন এইভাবে আমাদের দিতে সেকশনগুলো ভাগ হয়ে গেছে আমরা এই সেকশনগুলোকে সবগুলোকে কি করব একটা করে আমরা সেখানে নিয়ে যাব কারণ আমরা এখান থেকে করলাম এটাকে এই সেভ করে ক্লিক করলাম করার পর এখানে আমরা রাইট ক্লিক করার পর এখানে আমরা সেভ অ্যাজ এ টেমপ্লেট করে দেওয়ার পর এটাকে করে দেব 1 সেকশন 1 সেকশন 1 করে দেব এরপর সেভ করলাম এটাকে এরপর এখানে আমরা সেকশন 2 এখানে আছে আমাদের এই যে সেকশনটা আছে এখানে আমরা এটাকে আমরা কি করব সেভ করে নেব এখন আমরা এটাকে সেকশন 2 করে দেব এরপর আমরা এখানে 3 নম্বর যেটা আছে এটাকে ধরবো ধরার পর এখানে এটাকে সেভ করে নেব তারপর এখানে 3 করে দেব এরপর আমাদের এই যে পরবর্তী যেটা আছে এখান থেকে এটাকে ধরবো তারপর এখানে এটাকে সাইড করে দেব এরপর যে এখানে আমাদের যে ইমেজ একটা আছে এখান থেকে এটাকে
থেকে 5 নম্বর করে দেব সেভ অ্যাজ এ টেমপ্লেট 5 6 7 8 শেষের পুরো নাই বিটা এটা নাই মিড মিড পার্ট নেই না মাঝখানে তো স্যার যা ওটা তিনটার সঙ্গে যাওয়া হয়েছে সো কিন্তু ওটা নাই না সো এখানে আমাদের এই যে এটা কি আমরা নিয়েছি এখান থেকে এটা নেওয়া হয়েছে তাহলে আমাদের এটা দরকার নেই আমাদের এখান থেকে এটা আমাদের আছে আগে থেকে এবার কি আমরা এখান থেকে কি করব যে আমাদের যে ফাইল নাম্বার রাখি এটা ক্লিক করব টেমপ্লেট পর এখান থেকে আমরা কি করব এখানে আমরা করে এখানে আমরা দেখতে পাবো আমাদের সেকশনগুলো আছে প্রথমত এটাকে নিয়ে নিলাম ইনসার্টে ক্লিক করলে এখানে এসে বসে যাবে তারপর কি ছিল এরপর আমাদের যে এই সেকশনগুলো ছিল এরপর আমরা আবার এখানে ক্লিক করব ক্লিক করার পর সেকশন 2 নম্বর ইনসার্ট করে দেব এরপর আবার এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে 3 নম্বরের সেকশনটা আছে সেটাকে দিয়ে দেব চলে আসলো তারপর কি আছে এখান থেকে কাস্টমার সেকশন যেটা ছিল কাস্টমার সেকশন নাম্বার ছিল পোর্টফোলিওর পর আমরা এখান থেকে লাস্টের দিক থেকে আছে 1 2 3 নম্বর থেকে পাওয়া যাবে এটা হলো সায়াম সেকশন ভিডিও থেকে এইগুলো দেখতে পারবেন আমরা সায়াম সেকশনটা এগুলো পেয়ে যাবো সায়াম সেকশন চলে আসছে এরপর কি আছে নিচের দিকে 7 নম্বর আইটেম আছে প্রথম এটা তারপর আমরা কি করব 7 নম্বরটাকে নিয়ে নেব এরপর 8 নম্বরকে নিয়ে নেব এরপর আমাদের যে জাস্ট যে কমনটা যেটা আছে সেটাকে নিয়ে নেব এখান থেকে নিলে আমাদের একটা কাজ শেষ আমাদের সার্ভিসের কাজ শেষ পাবলিশ করে দেবো এখন যদি আমাদের সার্ভিসে আসা পর্যন্ত আমরা ডিলিট করে দিই তাহলে আমাদের এখান থেকে সার্ভিসটাকে দেখতে পাবো আমাদের সার্ভিসে চলে আসছে এরপর আমরা কি করবো আমাদের এখন হচ্ছে কন্ট্যাক্ট পেজে আমরা কাজ করব আমাদের এখানে তাদের যে কন্ট্যাক্ট পেজ আছে কন্ট্যাক্ট পেজে আমরা দেখতে পারবো এখান থেকে হচ্ছে প্রথমত প্রথম সেকশনটা একই থাকতেছে এরপর আমাদের এখানে দ্বিতীয় সেকশনে এগুলো আছে আর তৃতীয় সেকশনে আমাদের একটা কমন বিষয় থাকতেছে তারপর আমরা কি করব ঠিক এরকম একটা সেকশন আমরা এখন ক্রিয়েট করে দেব সেকশন ক্রিয়েট করার জন্য আমাদের কন্ট্যাক্ট পেজে আসলাম এখান থেকে আমরা এডিটে ক্লিক করার পর নতুন একটা ট্যাগ নিয়ে নিলাম এরপর এডিট এলিমেন্টে গেলাম শেষের মাঝখানে যিনি আছেন আপনি বলবেন যে এখানে আমরা কি কি করবো এখন এজেন্ট শব্দ আর আপনি না নাকি না আপনি মন খারাপ করলো না অভিমান করে চলে গেল অভিমানই করছে মনে হয় ওরকমই তাহলে লোকটা তো বলতে আছে আচ্ছা বলেন এখানে আমরা কি করবো আমার পেজ ওপেন করছি এখান থেকে আমরা কি করবো এখন পেজ সেটিংসে গেলাম তারপর জোরে বলেন তারপর নিচে থেকে পেজ চলে আসবে তারপর এখান থেকে কি করবো না ফরওয়ার্ড করে দিলাম এবার আমাদের পাবলিশ করে দিলাম এরপর এখানে কি করবো প্লাসে ক্লিক করলাম তারপর প্লেস বস তারপর প্রথমে নিলাম তারপর কি করবো এখানে কন্টেন্ট এটা থেকে
এখানে ফুল হোয়াইট করে দেবো, দিলাম। এরপর কি করবো? এবার স্টাইল এলাম, তারপর প্রথম অর্ডার করলাম, তারপর কি করবো? এখানে এখানে ইমেজ, তার আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি। ধরেন এই ইমেজটা নিলাম। এরপর এখানে একটা আপলোড করে দেবো। এরপর এখানে ক্লিক করবো। ডিফল্ট বলতে এটা তো সবগুলো ডিফল্ট, কোন ডিফল্ট, কোন সেকশনে ডিফল্ট ধরবো? পজিশন থেকে এখান থেকে সেট করে দিলাম। তারপর সাইজ বলতে এটা কিসের সাইজ? ফন্টের সাইজ না ডিসপ্লে সাইজ? হ্যাঁ, ডিসপ্লে সাইজ থেকে কি করবো? এখানে কি করবো? কভার করে দিলাম। এরপর তারপর করে যাবো। এরপর ব্যাকগ্রাউন্ড আবার দেখলাম, আসলে কালার, কালার থেকে এখানে কালার সেট করে দিতে পারি। এরপর এখান থেকে একটা অপোজিট বাড়িয়ে দিলাম। এরপর কি করবো? বলেন। তারপর আনলিঙ্ক করবো কোনটা? মার্জিন নাকি পেডিং এ? পেডিং আনলিঙ্ক করবো। তারপর উপর থেকে কত দেবো? টপ থেকে কত দেবো? টপ থেকে ওটা হোম পেজের জন্য সময় শুধু 200 পেয়েছিলাম। এরপর উপর থেকে এরপর দাম 150 এবং বটম থেকে কত পেয়েছে থেকে 150। এরপর আমাদের এখানে একটা তারপর পাবলিশ করে দেবো। এরপর প্লাস এখানে ক্লিক করার পর আমরা এখানে 3 নম্বর হেডিং দিলাম। হেডিং দেওয়ার পর এখানে আমাদের যে হেডিংটা আছে কোনটা কাজ, এটা কন্ট্রোল লিখতে পাঠিয়ে দিয়ে এখানে টাইটেলটাকে এখানে নিয়ে আসি। দিলাম। এরপর স্টাইল থেকে সেন্টার থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আমাদের বক্স ফন্ট, এরপর সাইজ করে দেবো 48, সিম উপর থেকে 700 বোল্ড এবং কালার থেকে হোয়াইট। এখন কি হবে? এটা আমাদের এখানে ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে দেওয়ার পর আমাদের পরবর্তীতে টাইটেলটা সেখানে কপি করলাম। কপি করার পর এখান থেকে এটাকে দিয়ে দিলাম। তারপর স্টাইল থেকে টাইপ করবো, টাইপ করে দিলে ফন্টের সাইজ করতে 28 তো 20। এখন আমাদের কেসে টেক্সট বক্স আছে, আমরা টেক্সট উপর টেক্সটটাকে কপি করে নেব। এরপর থেকে অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্টে টেক্সট এখানে একটা দিয়ে দেব। এরপর আমাদের টেক্সটটা এখানে বসিয়ে দিলাম। তারপর স্টাইল থেকে টেক্সট কালারটাকে আগে দিলাম হোয়াইট। তারপর আমাদের প্যারাগ্রাফ থেকে 0, তারপর টাইপ থেকে এলিমেন্ট থেকে সেন্টার, এরপর টাইপোগ্রাফি থেকে হচ্ছে আমাদের ফন্টের দিয়ে দিলাম। তারপর আমাদের এখান থেকে ফন্টের সাইজ করে দেবো 16। এরপর আমরা শুরু করবো এখান থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স আসার পর এখান থেকে হোয়াইট আছে, হোয়াইট থেকে এটাকে আমরা কাস্টম করে দেবো, এখানে কনসেপ্ট করে দেবো এবং এরপর আছে অ্যালাইনমেন্ট থেকে এটা করে দেবো সেন্টার। এরপর এটা পাবলিশ করে দেবো। তাহলে আমার এখানে কাজ শেষ। এরপর কি আছে তাদের এখানে দেখেন নিচের দিকে একটা সেকশন, সেকশনের মধ্যে এদিকে টাইটেল আছে, এদিকে আবার টাইটেল আছে এবং আর তিনটা কলামের অপশন দেওয়া আছে। আমরা এখান থেকে কি করবো? সরাসরি এখানে কলামের কলাম আসবে, আমাদের 2 কলাম হলো। তারপর আমাদের থেকে এটাকে আরেকটা ডুপ্লিকেট করে 3টে কলাম হলো। তারপর এই সেকশনে ক্লিক করবো, সেকশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে 1400 ওয়াইড করে দেবো, তাহলে আমাদের একটু বড় হবে। এরপর আমাদের এডিট করবো, এখান থেকে কোনো কিছু করার দরকার নাই। আমরা এই সেকশনে দেবো, তারপর এখান থেকে আমরা অ্যাডভান্স, অ্যাডভান্স আসার পর উপর থেকে পেডিং করে দেবো হচ্ছে আমাদের 100 এবং নিচে থেকে করে দেবো আমাদের 100 এবং এখানে তার ব্যাকগ্রাউন্ডটা লিস্ট করছে উপরের দিকে একটা মানে এখানে আপনি বলেন তো এই যে মাঝখানে আপনি বলেন তো এখানে তারা কি টাইপের কালার ব্যবহার করছে, মানে কি এখানে তো তারা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে তাই নাকি? তার এখানে কি টাইপের কালার ব্যবহার করছে বলতে পারবেন? এই যে এটা একটা সেকশন, আপনাকে বলি এটা একটা কোড, একটা সেকশন তাই নাকি? এটা একটা কোড, একটা সেকশন। এই সেকশনের মধ্যে তার কালার ব্যবহার করছে না?
এখানে তারা কোন টাইপের কালার ইউজ করছে, এই ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে, এখানে কোন টাইপের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে বলতে পারবেন? আর কোন টাইপের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে এখানে? প্রতিটাতে এখানে কালার দেয়া আছে, প্রতিটাতে কালার, পুরো ব্যাকগ্রাউন্ডে কালার দেয়া আছে। তারা কি কালার ব্যবহার করছে বলতে পারবেন? গ্রেডিয়েন্ট কালার। আপনারা তো বললেন যারা বলছে উনি বলুন, আপনার মাঝখানে একটা বলতে হলো। এরপর যে পেছন দিকে মাঝখানে বসে আপনি বলেন এখানে ব্যবহার করছে গ্রেডিয়েন্ট, আর হচ্ছে আমাদের লাইন স্পেসে কি হচ্ছে লাইনের ব্যবহার করা হয়েছে। আমাদের উপরের দিকে একটা কালার হবে, নিচের দিকে আরেকটা কালার হবে। কি কি করলেন? আমরা এখানে কি করব, আমরা এখান থেকে কালার পিকার দিয়ে আমাদের যে কালারটা আছে উপরের দিকে কালারটা কপি করলাম। কপি করার পর আমাদের এই সেকশন থাকা অবস্থায় স্টাইল আসবে, ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড উপরে এখানে গার্ডিয়ান আমাদের উপরের দিকে আমাদের হচ্ছে হোয়াইট কালারটা দিয়ে দিলাম, এবং নিচের দিকে আসবে আমাদের নিচের দিকে কালারটা আছে এটাকে আবার কপি করব। কপি করার পর এখন আমরা এখানে লাল কালার এখানে একটা বসে দেব। তাহলে আমাদের এখান থেকে উপরের দিকে সাদা, নিচের দিকে হচ্ছে আমাদের এই কালার সিলেক্ট, আমাদের গ্রেডিয়েন্ট প্যানেল তৈরি হলো। এরপর আমরা এখন কি করব, আমাদের এখানে নাম্বার একটা টাইটেল বা নাম আছে, আমাদের টাইটেল আছে, আমরা এই টাইটেলটাকে কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে কিছু নিয়ে নেব, এখান থেকে হেডিং কে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা হেডিং থেকে দিয়ে দেব। হেডিং থেকে দিয়ে দেওয়ার পর এখানে কি করব, কালার চুজ করব এবং ফন্ট সাইজ কত হয়ে যাচ্ছে সেটা আমরা এখান থেকে বের করব। এখানে কালার দেওয়া আছে, এটা কালারটাকে কপি করলাম, তারপর 28 আর এখানে কপি 700। এখান থেকে এটাকে কপি এরপর এখান থেকে হচ্ছে 28, এরপর সিনেমা বল থেকে 700 ভোল্ট, এরপর কালার থেকে কালারকে দিয়ে দেওয়া হলো। এরপর ডান দিকে চলে আসবে, এটাকে এখান থেকে কি করবো, ডুপ্লিকেট করে দেবো, এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে তার কি হচ্ছে গেট ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে টাইটেল দিয়ে দিলাম। এরপর আবার এখানে কি করবো, এটাকে ডুপ্লিকেট করে দেবো, ডুপ্লিকেট করে দেওয়ার পর এখানে আরেকটা টাইটেল আছে আমাদের রিসার্চ, এখান থেকে দিলাম। এটা ফন্ট এটা থেকে এটা টাইটেল ফন্ট ছোট করে 15। এরপর কোনো কিছু দরকার নেই, এখানে এটাকে 500 করে দিই, 500 ব্যাডিং করে দিই। এরপর হচ্ছে আমরা এখান থেকে স্ক্রিন নিয়ে যাব, পরে তার আগে হচ্ছে আমরা এই সেকশনটাকে করব। বলেন এই সেকশনটা হচ্ছে তারা করছে, তারা কি এলিমেন্টস ব্যবহার করছে? কি বলবেন, আলোচনা করেন, তারা এখানে কোন এলিমেন্টটা ব্যবহার করছে এই ব্যবহার করার জন্য? গতকালকে দেখাইছি, আপনি বলেন। আপনি যদি মনে একটা টেক্সট দিচ্ছে তারা করছে না, এটা না, আমি যে এটা এই আইকন লিখুন সফটওয়্যার যেটা করছে আইকন সহকারে আইকন আমরা আইকন লাইব্রেরি থেকে নিলাম, এখানে একটা এলিমেন্টের নাম আছে, গতকালকে আপনাদেরকে দেখাইছি। আপনি বলেন এখন পারবেন আপনি? গতকাল কিছু আসছিলেন না, আপনি বলেন। আইকন বক্স তো আইকন বক্স আলাদা একটা জিনিস, এটা আর একটা জিনিস, এটাও আইকনের মধ্যে এটা আর একটা জিনিস, ওটা হলো আইকন বক্স, এটা তো আর একটা জিনিস। আপনি বলেন, আপনারা ভুলে গেছেন? এরপর আপনি বলেন যে কোন জিনিস মাথা কর্নার বলেন, মনে নাই? নোট করেন নাই কোনো কিছু? এসে আপনারা বলেন, আপনারা কি নোট করতেছেন নাকি? না তো বলেন, আপনি বলেন কি নেওয়া আছে? না না, এই রকমের যেমন না না প্রোটিন রানবির রানা বলেন স্যার মনে নেই। কালকে দেখাইছি, কালকে আমাদের বন্ধুদের কাছে দেখাই, এখানে হয়ে গেল, কালকে আবার জন্য দেখাইছি, পাঠান কালকে আমাদের অ্যাওয়ার্ড জন্য দেখাইছি। যেমন আমাদের কি শেষে বসে আছে আমিরুল
ভাই আইকন লিস্ট ব্যবহার করা হয়েছে এখানে একটা আইকন লিস্ট ব্যবহার করা হয়েছে এই যেখানে একটা আইকন লিস্ট ব্যবহার করা হয়েছে এখান থেকে দেখেন আমরা এখন কি করবো এখান থেকে আইকন লিস্টে নিয়ে নেব এখান থেকে একটু সার্চ করবো তো আইকন লিস্ট এখানে সার্চ করলে এখানে চলে আসবে এখানে আমরা দিয়ে দিলাম তারপর নিচে দুইটা টাপ করে দেবো প্রথমে যেখানে এটা আমরা নিয়ে নেব এরপর এখানে আমরা কি করবো অ্যাড্রেস তো আমাদের এখানে গেট ইন টাস্ক এটা নিলাম না তারপর আমরা দিয়ে দেই তাহলে সামনে এখান থেকে হয়তো অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো দিয়ে দিতে পারি এখান থেকে আমরা এরকম দিয়ে দিচ্ছি আমাদের এখান থেকে বলেছে এই সাবধান আমাদের এখান থেকে যেগুলো সেগুলো আমরা ব্যবহার করবো বুঝলেন তো আপনারা আন্তর্জাতিক খাওয়া করে